পর্তুগালে সামনের বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারিতে মনে হয় সাধারণ নির্বাচন হবে। তো ওই নির্বাচন উপলক্ষে ওখানে একজন ফার রাইট একটা দলের একজন প্রার্থী খুব ইন্টারেস্টিং একটা প্ল্যাকার্ড লিখছে। তো এই প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশে যে প্রবাসী সেখানে থাকে তারা প্রতিবাদ জানাচ্ছে বা তারা খুব অসন্তোষ প্রকাশ করছে। তো ঘটনা কি সেটা আমার মুখ দিয়ে কেন বলি, এখানে একজন ওই বাংলাদেশি প্রবাসী একজন পর্তুগালে সে নিজেই এখানে ঘটনা বিবৃত করছে এবং এ বিষয়ে অবশ্যই একটা ভিডিওর অবতারণা আমাকে করতেই হচ্ছে, কারণ বিষয়টা খুবই সিরিয়াস। তো আসুন শোনা যাক তার বিবৃতি। নতুন করে একটি বিলবোর্ড তৈরি করেছে যেখানে লেখা আছে ইস্টু নয় বাংলাদেশ। এর অর্থ হচ্ছে এটা বাংলাদেশ না। তা ভাইজান, ওইটা তো পর্তুগাল, ওটা তো বাংলাদেশ না। তো এই জন্যে তারা যদি একটা বিলবোর্ড লিখে থাকে সেটা কি অন্যায় কিছু নাকি বা ভুলভাল কিছু নাকি? ওরা ওদের দেশকে ভালোবাসে। এখন আপনারা বাংলাদেশের লোকজনরা কী সমস্ত করছেন কে জানে, নিশ্চয়ই প্রচণ্ড বিরক্ত, তাই না? তো এই হেতু তারা বস্তুত বলতে চাচ্ছে যে দেখো বাংলাদেশিরা আমাদের দেশে এসে থাকো, ইটস ওকে, কোনো সমস্যা নাই, বাট এটা কিন্তু বাংলাদেশ না। এখন এটা তো তারা লিখতেই পারে নাকি? আমরা বাংলাদেশেও তো এখন হর হামেশা ওইটাই বলি, যেমন ভারতীয়দের এগেনস্টে বলি না, ভারতের বিরুদ্ধে এটা বাংলাদেশ, ভারত তোমার মাত বাড়ি এখানে চলবে না, কি বলি না? তো আমরা যেখানে বলি, যেখানে ভারতীয়রা বাংলাদেশে আসেও না, থাকেও না, কাজও করে না এবং কোনো মাতব্বরি করে বলে আমরা দেখিও না, অন্তত আপাত দৃষ্টিতে, তাহলে তোমরা গিয়ে ওখানে যা ইচ্ছা তাই খুশি করবা, বাংলাদেশি যে আচার আচরণ, যে খাইসলত ওখানে দেখাইবা, দেখানোর পরে ওদের দেশের দেশপ্রেমিক জনগণ বা রাজনীতিবিদ এটা তো বলতেই পারে যে ইটস নট বাংলাদেশ, তাই না? আশ্চর্য হচ্ছে কেন? নতুন করে একটি বিলবোর্ড তৈরি করেছে যেখানে লেখা আছে ইস্টু নয় বাংলাদেশ। এর অর্থ হচ্ছে এটা বাংলাদেশ না। আচ্ছা, বুঝলাম, তারপরে বিষয় কি? এটাকে সঠিকভাবে বা মূল্যায়ন করে এই কথা বলা হয় নাই, বরং তাচ্ছিল্য করে এই কথা লেখা হয়েছে। তার মানে বুঝতে হবে তোমরা বাংলাদেশ থেকে ওখানে গিয়ে থাকছো, তোমাদের থাকতে দিয়েছে এবং তোমাদেরকে শুইতে দিয়েছে, তোমাদের নাগরিকত্ব দিয়েছে, তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছে, তাই না? ভালো জীবনযাপনের সুযোগ দিয়েছে। এই সুযোগ নিয়ে নিশ্চয়ই ওখানে এমন কিছু তাণ্ডব শুরু করেছো যাতে করে ওরা এখন বিরক্ত হয়ে গেছে এবং এই হেতু তারা বলতে বাধ্য হয়েছে ইটস নট বাংলাদেশ। তো এটাতে আশ্চর্য হওয়ার তো ভাই কিছু নাই। তোমরা ওখানে তোমাদের খাসলত দেখাইবা এবং ওদের দেশের স্বাধীনতার সুযোগ নিয়ে যা ইচ্ছে খুশি করবা। তোমরা তোমাদের যত খাসলত যত আছে, বদ অভ্যাস যত আছে, যত আকাম কুকাম আছে সব করতে থাকবা, যেটা নাকি তোমরা বাংলাদেশে করতে। এরপরে তারা তোমাদেরকে মাথায় করে নাচবে, নাচানাচি করবে। মস্কারি না? মস্কারি। গত 2 বছর যাবৎ পর্তুগালের একটি উগ্রপন্থী, উগ্রডানপন্থী বা ফার রাইট যাদেরকে বলা হয়, তারা খুবই ঝামেলা শুরু করেছে পর্তুগালে, বিশেষ করে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে ফার রাইট দলের ওখানে প্রাদুর্ভাব ঘটছে, এটা খুবই অন্যায় হয়ে গেছে, খুবই অন্যায় হয়ে গেছে, তাই না? তো ভাইজান, তোমার নিজেদের বাংলাদেশে একেবারে উগ্রপন্থী আরও বেশি ফার রাইটের শুরু হয়ে গেছে, উত্থান ঘটছে, যারা নাকি আগামীতে ক্ষমতায় যাবে, শরিয়া কায়েম করবে, তালিবানি শাসন কায়েম করবে। এইটা নজরে পড়ে না? তো তোমরা ওই দেশে গিয়ে এই বাংলাদেশকে যেমন এখন তালিবানি শাসন কায়েম করতে চাও, শরিয়া কায়েম করতে চাও, ওখানে গিয়েও তো সেই ওই একই ধান্দা তোমরা তৈরি করো। ওই যে ব্রিটেনে, লন্ডনে যে অঞ্চলে ব্যাপক সংখ্যক বাঙালি মুসলমান আছে, তারা তো এখন ওখানে শরিয়া ল দাবি করছে, তাই না? তো এইটা তো এই পর্তুগিজরা দেখছে যে তোমরা কী চাও আর কী করতে পারো। তোমাদেরকে কি পর্তুগাল তোমাদের মানে তোমরা যখন গেছিলে তোমাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, থাকতে দিয়েছিল, সমস্ত রকম নাগরিক সুযোগ সুবিধা দিয়েছিল, সেটা তো তোমাদেরকে পর্তুগিজ হওয়ার জন্যে। তোমরা তো ওই মুমিন মুসলমান হয়ে ওখানে শরিয়া কায়েম করবা, যে শরিয়ার বিভিন্ন বিধান দিয়ে তুমি তোমার দেশকে ধ্বংস করে তারপরে তুমি পর্তুগালে গেছো, তারপরে তুমি সেইখানে গিয়ে আবারও ওই যে আদর্শ দিয়ে তুমি তোমার দেশকে ধ্বংস করছো সেই আদর্শ দিয়ে তুমি পর্তুগালকে ধ্বংস করতে চাইবা, আর ওরা বসে বসে আঙুল চড়বে। ওদের দেশের ডেমোক্রেটিক এবং ফ্রিডম অফ স্পিচের সুযোগ নিয়ে তুমি এখন চিন্তা করছো যে পর্তুগালকে তুমি ইসলামিক বানাইবা, তাই না? এবং কেন এই কথা বললাম,
কারণ তোমরা যে অঞ্চলে থাকো সেখানে অসংখ্য মসজিদ তৈরি করছো, অসংখ্য মাদ্রাসা তৈরি করছো, অসংখ্য হালাল শপ তৈরি করছো। তো এগুলো কিসের লক্ষণ? এগুলা কি তুমি কি পর্তুগিজ হয়ে গেছো? তুমি কি পর্তুগিজ কালচার গ্রহণ করছো? না, করো নাই। তো ওরা তোমাদেরকে আশ্রয় দিয়েছিল তো পর্তুগিজ হওয়ার জন্যে। ওখানে ওই মুসলমান হয়ে ইসলামী শাসন কায়েম করবা, শরিয়া কায়েম করবা, এটা তো তারা এই সুযোগ তো তোমাদেরকে দেয় নাই। এবং দীর্ঘদিন ধরে তারা তোমাদেরকে সুযোগ দিছিল যে পর্তুগিজ হও, পর্তুগিজ হও, পর্তুগিজ হও। ব্রিটেনে যেমন মুসলমানদেরকে সুযোগ দিছিল ব্রিটিশ হও, ব্রিটিশ হও, ব্রিটিশ হও, কিন্তু কিছু হয় নাই। তোমরা তো তোমাদের ধর্মের ব্যাপারে কোনো ছাড় দাও না। তুমি যে ধর্মীয় আদর্শ দিয়ে তোমার দেশকে ধ্বংস করছো, এখন কি ওইখানে সেই একই জিনিসটা দিয়ে তুমি ওদের দেশ ধ্বংস করতে চাও? তো ওরা তো তোমাকে আর সম্ভাষণ জানাবে না, ধন্যবাদ জানাবে না। এই জিনিসটাই তো তোমরা বোঝো না। তুমি যদি তোমার ধর্মীয় রীতিনীতি আদর্শ দিয়ে তোমার দেশকে একটা অতি উন্নত দেশে পরিণত করতে, তাহলে কিন্তু তোমরা ওই দেশে গিয়ে যদি তোমার সেই আদর্শ যেটা দিয়ে তুমি তোমার দেশকে উন্নত করছো সেইটা ওখানে অ্যাপ্লাই যদি করতে, তাহলে ওরা স্বাগতম জানাতো। কিন্তু তোমরা তো অলরেডি প্রমাণ করছো যে তুমি যে ধ্যান ধারণা, যে আদর্শ তুমি বিশ্বাস করছো, এটা ধ্বংসাত্মক, এটা যুগোপযোগী না, এটা আধুনিক যুগের সাথে একেবারেই মানানসই না। তো তুমি সেটা বুঝে হোক না বুঝে হোক অথবা বিভিন্ন কলা কৌশলে তুমি সেইটা ওখানে প্রসার করতে চাচ্ছ, এবং তার প্রমাণ হচ্ছে ওখানে হালাল সব খুলছো, ওখানে মসজিদ খুলছো, ওখানে মাদ্রাসা খুলছো। তো এইগুলো দেখার পর ওরা তো খেপে যাবে। কি খেপে যাবে না? ওরা তো তোমাদেরকে ওখানে মাদ্রাসা বানানোর জন্য তোমাদেরকে থাকতে দেয় নাই, হালাল ফুড শপ বানানোর জন্য তো থাকতে দেয় নাই, মসজিদ তৈরি করার জন্য তো থাকতে দেয় নাই। কি শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে। হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ, বর্ণবাদ এবং ইসলামোফোবিক সবকিছু মিলে তারা পুরো একাকার করে দিয়েছে। খুব ইন্টারেস্টিং কথা বললে। তা তুমি এই যে বাংলাদেশ থেকে ওখানে গেছো, তুমি কি পর্তুগিজ কালচার ভালোবাসো? তুমি পর্তুগিজ ধর্ম বা ওদের আদর্শ বা ওদের যে সামাজিক নর্ম এইগুলা কি ভালোবাসো? না, ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে তো তুমি সেগুলো গ্রহণ করতে। কি করতে না? সেগুলোকে তো তুমি মনে প্রাণে ভয়ঙ্কর ঘৃণা করো। কেন ঘৃণা করো? কারণ তুমি যে ধর্ম লালন করো, সেই ধর্মে বিশ্বাসী তো তোমাকে বাধ্য করে যে তাদেরকে ঘৃণা করতে। এই জিনিসটা ওরা প্রথম বুঝতো না। তোমরা যে ওদের আদর্শকে, ওদের কালচারকে ঘৃণা করো, এইটা ওরা বুঝতো না। ওরা উদারতার স্বার্থে, মানবিকতার স্বার্থে তোমরা যখন যাইতে আশ্রয় দিত, থাকতে দিত, মনে করতো যে ওদের মধ্যে থাকলে পরে আস্তে আস্তে তোমরা ওদের মতো হয়ে যাবে। এটাই ওরা ধারণা করছিল প্রথমে। কিন্তু দেখা গেল যে তোমরা ওখানে থাকছো কিন্তু ওদের মতো তো হচ্ছই না, এবং এমন সমস্ত কর্মকাণ্ড করছো যাতে করে ওরা বুঝতে পারছে যে তোমরা মনে মনে তাদেরকে ঘৃণা করো। তা তোমরা তাদেরকে ঘৃণা করবা আর পরিবর্তে তাদের কাছ থেকে মান, সম্মান, ভালোবাসা, সহানুভূতি আশা করো। মানে মস্কারি করার জায়গা পাও না, তাই না? মস্কারি করার জায়গা পান, এবং সমস্যা কোথায় সেটা টেরও পাচ্ছ না। তোমরা তাদের মনে মনে ঘৃণা করবা, তাদের কালচারকে প্রত্যাখ্যান করবা, এবং তুমি তোমার আদর্শ ওখানে প্রতিষ্ঠা করার জন্যে দলে বলে একসাথে মিলে কাজ করবা। তো এদের চোখের সামনে এই জিনিসগুলা করবা। তো ওরা তো তোমাদেরকে আশ্রয় দিয়েছিল ওই জন্যে না। তো যখন তোমরা তাদেরকে প্রত্যাখ্যান করছো, তাদের কালচারকে প্রত্যাখ্যান করছো এবং ঘৃণা করো, যেটা তারা এখন জানে, তাহলে তারা তোমাদেরকে এখন সুন্দরভাবে সম্মান করবে এবং তোমাদেরকে মাথায় তুলে নাচবে। মানে এইটা কি, বিষয়টা কি? তোমাদের ব্রেন কি কোনোদিন খুলবে না? লজিক কি কোনোদিন কাজ করবে না? কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না তোমাদের? এবং শেষ অবধি তারা এই কয়েকদিন আগে যেটা করলো সেটা হলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, স্পেশালি বাংলাদেশকে নির্দিষ্ট করে তারা এই কাজটা করতেছে। সেটাই কি স্বাভাবিক না? তোমরা বাঙালিরা ওখানে গিয়ে ওই যে বারবার বলছি যে ওকে তোমাদেরকে আশ্রয় দিয়েছিল পর্তুগিজ হওয়ার জন্য, রাইট? পর্তুগাল তো পর্তুগিজ হওয়ার জন্যে, পর্তুগিজ কালচার গ্রহণ করার জন্যে, এই জন্যে তোমাদেরকে আশ্রয় দিয়েছিল। তোমরা কি সেগুলো গ্রহণ করছো? করো নাই। তোমরা উল্টে কি করছো? ওখানে খালি যে ধর্মীয় বিধিবিধান ওখানে চালানোর ধান্দা করছো সেটাই না, তোমাদের যত বদ খাসলত আছে, বদ অভ্যাস আছে, যত খারাপ জিনিস আছে, সবগুলোর প্রয়োগ ওখানে তোমরা করছো। এবং আমি নিজে বাস্তবে দেখছি তোমরা কি করো। তোমরা পান খেয়ে পানের পিক যেখানে সেখানে ফেলো, তোমরা যেখানে সেখানে ময়লা ফেলো, তোমরা ডাস্টবিনে গিয়ে ময়লা ফেলো না, তারপরে তোমরা মেয়েদের দেখলে তাকিয়ে থাকো। তো এই জিনিসগুলো তো ওদের কাছে খুব অসভ্য এবং জঙ্গলি লাগে।
আমি পর্তুগালে যাই নাই, কিন্তু আমি আমেরিকার নিউ ইয়র্কে ওই যে জ্যাকসন হাইটস আমি সেখানে দেখছি। ওই যে জায়গা বিখ্যাত, মানে বাঙালি ছাড়া ওখানে আর তেমন কিছুই না, আর কিছু নেপালি আমি দেখছি, যেখানে সেখানে পানের পিক ফেলে, মানে কি একটা অবস্থা, দেখলে মনে হয় না যে ওটা নিউ ইয়র্ক। মানে পুরা নষ্ট করে ফেলছে, পুরা একেবারে নষ্ট করে ফেলছে, যেখানে সেখানে ময়লা ফেলা। অথচ খোদ আমেরিকার অন্য কোথাও, এমনকি যে সমস্ত হোমলেস আছে, ভিখারি আছে, তারাও পর্যন্ত ওই দেশে আমি দেখছি যেখানে সেখানে ময়লা ফেলে না, যেখানে সেখানে থুতু ফেলে না, ওরা ডাস্টবিনে নিয়ে গিয়ে তারপর সেগুলো ফেলে। আর এই বাঙালিগুলা এগুলা বাংলাদেশেও যা করতো ওখানে গিয়েও তাই করে। তো তোমাদের মতো অসভ্য এইগুলো তোমরা যখন দেখাও তোমাদের অসভ্যতা, তারা কেন তোমাদেরকে টলারেট করবে? তো অতএব তোমাদেরকে যে এখনও পাশায় লাথি দিয়ে বের করে দেয় না, এটাই তো বেশি, তাই না? তোমরা তো সভ্য হও নাই। একটা সভ্য দেশে গিয়ে সাধারণত যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তা তোমরা ওখানে গিয়ে ওদের সঙ্গে থেকে তোমরা তো সভ্য হও নাই, তোমরা তো অসভ্যই রয়ে গেছো। এবং সেই অসভ্যতার চর্চা ওখানে করো, এবং করে আবার বলো এই দেশে ডেমোক্রেসি আছে, বাক স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছে খুশি করবো, তাই না? তো মানে ডেমোক্রেসি বা বাক স্বাধীনতা বা স্বাধীনতা বলতে যে যা ইচ্ছা খুশি বুঝায় না, এই ননসেন্স, এই কমন সেন্সটা তো তোমাদের নাই। এবং যা হবার তাই হচ্ছে। প্রত্যেকটা পশ্চিমের দেশগুলোতে এখন তোমরা লাথিউসটা খাইবা, আস্তে আস্তে তোমাদের হয়তো নাগরিকত্বও কেড়ে নিতে পারে, পিআর কেড়ে নিতে পারে, আর ভিসা, এখন তো ভিসাই দেয় না। এবং এটাই কি হওয়া উচিত না? তোমাদেরকে এখনও যে কিছু বলছে না, এটাই তো বেশি। আমার তো ধারণা কয়দিন পরে প্রত্যেকে লাথি দিয়ে তোমার নাগরিকত্ব কেড়ে নিয়ে লাথি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাবে, এবং সেই দিন কিন্তু চলে আসছে। তারপরেও তোমরা মানুষ হবে না, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন দেখি, মানুষ হওয়ার কোনো লক্ষণ নাই, বরং আরও কত অসভ্য হওয়া যায় তারই একটা প্রতিযোগিতা চলছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।